This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখবো। যে খবর আমরা সকাল 9:30টায় ব্রেক করেছি, সেই খবরের লেটেস্ট আপডেট এই মুহূর্তে। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই নেতা। 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে। সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী শুভতোষের সঙ্গে। শুভতোষ, যে বিষয়ে আমরা কথা শুরু করেছিলাম আজ সকালে, এই খবর তুমি ব্রেক করলে যে এই নরেন্দ্র তিওয়ারি নিয়ে বেশ অনেকগুলো তথ্য সামনে উঠে আসছিল, আর এবার 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এবার তাকে গ্রেফতার করা হলো। এবার কি তথ্য? হ্যাঁ দেখো, একেবারে প্রথমেই আমরাই কিন্তু বলি যে সম্ভাবনার কথা যে তিনি গ্রেপ্তার প্রায় হতে চলেছেন, এবং তারপরেই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হয়েছেন। এর পাশাপাশি আরও একটি নাম উল্লেখযোগ্যভাবে যে উঠে এসেছে সেটা হচ্ছে স্বপন শর্মা। এই স্বপন শর্মাও কিন্তু পরিচিতি, যেটাতে তিনিও তৃণমূলেরই নেতা বলে জানা যাচ্ছে, এবং সেই স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এখনও পর্যন্ত নরেন্দ্রনাথ তিওয়ারির যে দুই ভাই বিএন তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারি, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত জেরা করছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা পুলিশের তরফ থেকে জানানো হয়নি। এখনো পর্যন্ত আগের 5 জন এবং পরের 2 জন, মোট 7 জন কিন্তু গ্রেপ্তার হলো দুলাল সরকার খুনের ঘটনায়। কিন্তু এখনো আজকে এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে সম্ভাবনা রয়েছে আজকে আদালতে পেশ করার। এর পাশাপাশি যেটা পুলিশ খতিয়ে দেখছে যে এদের পেছনে আরও কারা আছে এমনটাও কিন্তু মানে সম্ভাবনা রয়েছে। আর যেটা তুমি বলছিলে যে মূলত কারণটা কি, মানে কি কারণে এই দখলদারি, সেটা হচ্ছে এলাকার দখল। এখানে যে সাম্রাজ্য গড়ে তুলছিল দুলাল সরকার নিজের হাতে, সেখানে তার সমস্ত কিছু লাগাম নিজের হাতে ধরেছিল, পুরো আধিপত্য বিস্তার করছিল, সেই জায়গাটা কিন্তু মূলত দখল করার জন্যই এই মানে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ বলছে যে এটা মূলত হচ্ছে সেই এলাকা, মহানন্দা কলোনি, ভবানী মোড় থেকে শুরু করে ঝলঝলিয়া, মহানন্দা কলোনি, এই যে বিস্তীর্ণ এলাকা, কয়েকটি পুরসভার ওয়ার্ড যেখানে পড়ে, সেই এলাকাটাতে মূলত যে সাম্রাজ্য বিস্তার করছিল দুলাল সরকার, সেটা দখল করে নেওয়ারই চেষ্টা। কারণ পুলিশ বলছে যে এটা মূলত সোনার খনি হয়ে উঠেছিল। সোনার খনি কেন? সোনার খনি এই কারণে তারা বলছেন যে একদিকে যেমন রেলের ঠিকাদারি রয়েছে, রেলের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই ঠিকাদার পাওয়ার একটা জায়গা, পাশাপাশি সেখানে যেহেতু বিহার যোগ রয়েছে, বিহারের বহু ঠিকাদার এখানে এসে কাজ করেন, এবং তাদের কাছ থেকে মোটা। শুভতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। দেখুন, সকাল সকাল চাঞ্চল্যকর খবর। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এবার গ্রেফতার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে, এবং যে অভিযোগের তীর, যে রাজনৈতিক জমি দখলের পেছনে, অর্থাৎ তৃণমূল কর্মীর খুনের জন্য ধৃত হলো 2 জন, একজন স্বপন শর্মা আর একজন নরেন্দ্রনাথ তিওয়ারি। এই নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু তৃণমূল নেতা। কি বলবেন? যেমন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত, কারণ মুখ্যমন্ত্রী সেদিন অন ক্যামেরা সবার সামনে ওখানকার এসপিকে অপদার্থ বলে এবং প্রশাসনকে দায় চাপিয়েছিলেন যে প্রশাসন কেন রক্ষা করতে পারল না। ওনার বলা উচিত ছিল যে ওনার নিজের পুলিশ ওনার নিজের তৃণমূল নেতাদের রক্ষা করতে গিয়ে, একজনকে রক্ষা করতে গিয়ে আরেকজনকে বিপদে ফেলছে কিনা, এবং তার দায় পুলিশ মন্ত্রী হিসেবে এবং তৃণমূলের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জির কিনা। কে ধরা পড়লো? নরেন্দ্রনাথ তিওয়ারি। কে সে? তৃণমূলের নেতা, মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, ওই জেলার সবচেয়ে বড় নেতা হয়েছিলেন মাঝখানে। আগে ছিল বাবলা সরকার, তারপরে এদিক ওদিক করে সরিয়ে দিয়ে নরেন্দ্রনাথ তিওয়ারি, তারপর নরেন্দ্রনাথ তিওয়ারি বোধহয় অসুস্থ হয়ে যাওয়ার পর আবার বাবলা সরকার একটু নেতা হয়েছে, কিছু একটা ব্যাপার হবে। তাহলে জমির দখল কার থাকবে, ক্ষমতার দখল কার থাকবে, বেআইনি সম্পদ কার থাকবে, কালীঘাটের ঘনিষ্ঠ কে হবে? লড়াইটা কালীঘাটের ঘনিষ্ঠ হবার লড়াই, এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, এবং এই দুলাল সরকার খুনের পরেই তার স্ত্রী কি বলেছিলেন আরো একবার মনে করাবো। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। আপনারা দেখেছেন, কখনো আপনারা শুনতে পেয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে, কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু,
এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও। আমাদের সহকর্মী সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, তোমার সঙ্গে কথা বলবো, তার আগে তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বক্সিবাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত। দেখুন, খুব একটা গুরুত্বপূর্ণ খবর যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই ছবি বরাবর সামনে আসছে, কিন্তু এখন যে ছবি যে মালদার তৃণমূল নেতা দুলাল সরকার তার খুন নিয়ে তোলপাড় হয়ে গেল, কিন্তু তার খুনে এখন গ্রেফতার করা হচ্ছে আরেকজন তৃণমূল নেতা নরেন্দ্র তিওয়ারিকে। 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করলো পুলিশ। কি বলবেন? আমার এখনো জানা নেই, পুলিশ তার কাজ করছে, এটা আমরা বলেছিলাম। পুলিশ যাকে দোষী পাবে তাকে গ্রেফতার করবে, এটা আমাদের কোনো বক্তব্য নেই। দেখুন বক্সিবাবু, আপনাদের দলের নেতা তিনি খুন হলেন এবং তার খুনের জন্য কিন্তু 22 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো এবং তারপর গ্রেফতার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে। এবং দেখুন, এই যে কাহিনী, এই যে কাণ্ড ঘটলো, তাকে কিন্তু রাজনৈতিক জমি দখল, এই রাজনৈতিক জমি দখলের দিকে কিন্তু অভিযোগের আঙুল উঠছে। এ বিষয়ে কি বলবেন? যারা দোষী থাকবে প্রকৃতভাবে, তাদেরকে অবশ্যই পুলিশ অ্যারেস্ট করবে। দুলাল সরকার দলের একটা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, আমাদের দলের মালদা জেলার রাজনৈতিক শ্রেষ্ঠ নেতৃত্ব ছিলেন। এর সাথে যারাই যুক্ত থাকুক তাকে পুলিশ অ্যারেস্ট করবে, এটা আমরা আগে থেকে দাবি রেখেছি। আপনার কি মনে হয় যে নরেন্দ্রনাথ তিওয়ারি এ বিষয়ে দোষী? আমি এই ব্যাপারে পুরোটা জানি না, আমি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাতে পারবো। বক্সিবাবু, যে ঘটনা সামনে আসছে যে দুলাল সরকারের খুন, এবং এই খুনের পর তার স্ত্রীও বলেছিলেন যে বড় সড় ষড়যন্ত্র হচ্ছে এবং মাথাদেরকে ধরবার কথা তিনি বারবার বলেছিলেন, কিন্তু এই 22 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে এবং তাছাড়া তার পাশাপাশি স্বপন শর্মাকেও গ্রেফতার করা হলো। এই ঘটনায় মোট 7 জন গ্রেফতার হলো, কিন্তু তার মধ্যে প্রধান নাম কিন্তু নরেন্দ্রনাথ তিওয়ারির উঠে আসছে এবং তার নাম উঠে আসার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব, জমি দখল, এই তত্ত্বগুলো কেন উঠে আসবে? বাবলাদা যেদিন মারা গিয়েছিলেন সেদিন থেকে আমাদের দাবি ছিল এর পিছনে মূল ষড়যন্ত্রে যারাই থাকবে পুলিশ তাদেরকে খুঁজে বের করুক, তদন্ত করে এবং তাদের গ্রেফতার করুক। পুলিশ যদি মনে করে থাকে, পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে যাকে মনে করবে তাকে গ্রেফতার করে, আরো যদি গ্রেফতার প্রয়োজন থাকে পুলিশ গ্রেফতার করুক, আমরা পুলিশের সাথে আছি। বক্সিবাবু, দেখুন, তৃণমূল নেতা খুনে দোষী তৃণমূল, এই তত্ত্বটা কিন্তু সামনে আসছে। কোন একজন ব্যক্তি কোটা তৃণমূল পার্টি হতে পারে না। পার্টি সুপ্রিমো মমতা ব্যানার্জি, বাদ বাকি যারা আমরা আছি তৃণমূলের কর্মী বা তৃণমূলের সৈনিক। একটা ব্যক্তি যদি দুষ্কৃতি হয় তাহলে সেই গোটা পার্টি তৃণমূল হতে পারে না। বেশ, অনেক 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 ধন্যবাদ আপনাকে। কথা বললাম আব্দুল রহিম বক্সির সঙ্গে। সুব্রতোষের সঙ্গে এবার একটু কথা বলবো। সুব্রতোষ, তুমি বলছিলে এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি, তার ব্যাকগ্রাউন্ডটা একটু বলছিলে যে কি থেকে যে এই তত্ত্বটা উঠে আসছে যে রাজনৈতিক জমি দখল এবং সেই কারণেই এই খুন, যেটা দুলাল সরকারের স্ত্রী তিনিও পরিষ্কার করছিলেন, বলছিলেন বড় সড় ষড়যন্ত্র, বড় মাথা রয়েছে পেছনে। এই বিষয়টা আরেকটু জানতে চাইবো যে এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি, তার ব্যাকগ্রাউন্ডটা ঠিক কিরকম? নরেন্দ্রনাথ তিওয়ারি, ওই যে কথাটা বলছিলাম তোমাকে, যে মালদা শহরের ভবানী মোড় থেকে ঝলঝলিয়া, মহানন্দা পল্লী, এই যে পুরো টানা এলাকাতে মধ্যে কিন্তু রীতিমতো পুলিশ যেটা বলছে এটা সোনার খনি হয়ে উঠছে। কারণ যে এখানে একদিকে যেমন রেলের ঠিকাদারির কাজ রয়েছে এবং সেখানে বিহারের একটি বড় অংশ সেখানে সেই ঠিকাদারি কাজ পায়, বড় বড় এনএসজি কাজ করে এবং তাদের সাথে মোটা অঙ্কের টাকার একটা কাটমানি পাওয়ার একটা বিষয় রয়েছে, মোটা টাকা। এর পাশাপাশি রেলের যে রেক রয়েছে, বিশেষ করে ট্রান্সপোর্টের কাজ, মানে লোড আনলোড করার যে ট্রাকের করা জিনিস সেইগুলো ট্রাকের মাধ্যমে নিয়ে আসা এবং গন্তব্যে পৌঁছে দেওয়া বা গন্তব্য থেকে সেখানে নিয়ে যাওয়া, এই ঠিকাদারির কাজ যেটা নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই, এই যে বীরেন্দ্রনাথ তিওয়ারি থেকে শুরু করে নরেন্দ্রনাথ তিওয়ারি, তারা এই ব্যবসাটা চালাতেন। এর পাশাপাশি সেখানে মূলত গত কিছু বছর থেকে সেই এলাকাতে জমির দাম হু হু করে বেড়ে যাচ্ছে, কারণ সমস্ত শপিং মল, মার্কেট, বিভিন্ন
শপিং কমপ্লেক্স থেকে শুরু করে ইত্যাদিও সেই জায়গায় গড়ে উঠছে, বড় বড় হোটেল রেস্তোরাঁ তৈরি হয়ে যাচ্ছে, ফলে সেখানে জমির দাম আকাশছোঁয়া হয়ে গেছে দ্রুত। ফলে সেখানেও কিন্তু প্রমোটারিরা যারা যারা বহু নেতাই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই সমস্ত সঙ্গে যুক্ত। তো এই জায়গাতে সেখানে কিন্তু একটা সময় রাজ করতেন বাপি কর নামে এক ব্যক্তি, যিনি রাজনীতি করতেন কংগ্রেসের, পাশাপাশি সেখানে দাদা বলেই তিনি চিহ্নিত ছিলেন। সেই এলাকাটাতে এতটাই ত্রাস ছিল যে সেখানে এখনকার যারা মাথা উঁচু করে যে সমস্ত নেতারা রয়েছেন সেই এলাকায় তারা ঢুকতে পারতেন না। সেই বাপি করেরই ডান হাত ছিলেন এই নরেন্দ্রনাথ তিওয়ারি। তখন সেই সময় গনি খান চৌধুরীর তিনি ঘনিষ্ঠ এই বাপি কর এবং নরেন্দ্রনাথ তিওয়ারিরা। এবং পরে তখন যদিও সেই দুলাল সরকার নীতিমতোই তখন এদের থেকে জুনিয়র, অনেক পরে এসে এখানে তৃণমূলটা কিন্তু তৈরি করেছিলেন এই দুলাল সরকার। তখনও কিন্তু এই নরেন্দ্রনাথ তিওয়ারিরা সকলেই কংগ্রেসের। এবং এই দুলাল সরকার যখন তৃণমূলটা ক্ষমতায় আসে, তখন ক্ষমতায় আসার পর ধীরে ধীরে দুলাল সরকারদের ক্ষমতা বিস্তার হয় এবং সেখান থেকে তিনি এবং তার স্ত্রী চৈতালি সরকার দুজনেই সেখান থেকে জিতে আসেন। অন্যদিকে নরেন্দ্রনাথ তিওয়ারি পরবর্তীকালে গনি খান চৌধুরী মারা যাওয়ার পরে যখন তার ক্ষমতা ক্রমশ কমতে থাকে, তিনিও তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে তিনিও কাউন্সিলর ছিলেন, ইংরেজবাজার পুরসভার তিনি চেয়ারম্যান হয়েছিলেন। কিন্তু তারপরেও এই দুলাল সরকারের সঙ্গে তার বিবাদ বাধে এই এলাকার দখলদারি নিয়ে, এবং সেই বিবাদ কিন্তু একেবারে সুব্রত বুঝতেই পারছি যে এলাকার দখলদারি নিয়ে এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং দুলাল সরকারের মধ্যে একটা যুদ্ধ ছিলই। আমরা কথা বলেছিলাম রাজ্যের মন্ত্রী সাবিনা ইসমাইলের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। যে মূল মাথা আছে, মূল চক্রী আছে, সেটা বেরিয়ে আসবে। এখানে দল কোনো ব্যাপার নয়। দেখুন, আমি মনে করি না যে রাজনৈতিক খুন কেউ হতে পারে, এটা আমি মনে করি না। রাজনীতি করতে গেলে শত্রু, যদি রাজনৈতিক শত্রু থাকে তার জন্য খুন হবে, আমি রাজনীতির কথা একেবারেই বলছি না। রাজনৈতিক কারণের জন্য খুন না অন্য কারোর জন্য খুন, সেটা তো আমার পক্ষে যদি বলা সম্ভব নয়। পুলিশের কাজ করছে, তথ্য বের করবে, আদালত তার শাস্তি দেবে। আমরা চাই যে কঠোর শাস্তি হোক। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে সিন্ডিকেট, তৃণমূল মানে জমির দালালি এবং তৃণমূল মানে লুটে পুটে খাওয়া। এই ঘটনা আবার একবার প্রমাণ হচ্ছে। এবং এই সব করতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে, রাজ্যের শিল্প সম্ভাবনা নষ্ট হচ্ছে, রাজ্যে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক, রাজ্যের শিক্ষিত বেকার। এই যে অরাজক পরিস্থিতি মাৎসর ন্যায়, এর একটাই সমাধান, সেটা হচ্ছে এই যে দলটি রয়েছে মা মাটি মানুষের নামে, তারা যেটা হচ্ছে যে মাটি এবং মাটির তো সর্বশান্ত করে ছাড়ছে, মহিলাদের সর্বশান্ত করে ছাড়ছে, নিরাপত্তাহীনতা, আর মানুষের তো ততই বছর অবস্থা। এই দলটাকে বিদায় করতে হবে। আগে ছিল বাবলা সরকার, তারপরে এদিক ওদিক করে সরিয়ে দিয়ে নরেন্দ্রনাথ তিওয়ারি, তারপর নরেন্দ্রনাথ তিওয়ারি বোধহয় অসুস্থ হয়ে যাওয়ার পর আবার বাবলা সরকার একটু নেতা হয়েছে, কিছু একটা ব্যাপার হবে। তাহলে জমির দখল কার থাকবে, ক্ষমতার দখল কার থাকবে, বেআইনি সম্পদ কার থাকবে, কালীঘাটের ঘনিষ্ঠ কে হবে? লড়াইটা কালীঘাটের ঘনিষ্ঠ হবার লড়াই, এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। গুরুত্বপূর্ণ খবরে আমরা এখন নজর রেখেছি। মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার হলেন দলেরই নেতা। দুলাল সরকার খুনে গ্রেফতার করা হলো এই মুহূর্তে নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গত 22 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার দলের আরও একজন নেতা স্বপন শর্মা। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা হলো 7 এবং এই ধৃতের সংখ্যা 7 হওয়া সত্ত্বেও 22 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলো নরেন্দ্রনাথ তিওয়ারি। কথা বলবো আরও একবার আমাদের সহকর্মী সুব্রতোষের সঙ্গে, আরও একটু কথা বলবো যে সুব্রতোষ, এই যে ঘটনা, রাজনৈতিক চাপানুতোর উঠছে এবং রাজনৈতিক জমি দখল যেটা সামনে চলে আসে, কিন্তু দেখো দুলাল সরকারের স্ত্রী কিন্তু তিনি বারবারই বড় মাথা, বড় ষড়যন্ত্র, এই কথাগুলিকে সামনে এনেছিলেন। হ্যাঁ, প্রথম থেকেই তিনি কিন্তু এই দাবি করে গেছেন এবং তার ইঙ্গিত ছিল তার দলের মধ্যেই কোনো প্রভাবশালী নেতা রয়েছেন যিনি এই, এবং তিনি একজন নেতার কথা বলেননি, তিনি কিন্তু উল্লেখযোগ্যভাবে এক বা একাধিক শব্দটা ব্যবহার করেছেন বারেবারেই। একটা মাথা নয়, কয়েকটা মাথা থাকার কথা, এবং সেই কয়েকটা মাথাকেও কিন্তু খোঁজার ব্যাপার। কারণ তোমাকে আমি যেই কথাগুলো একটু আগেও বলছিলাম যে সেই এলাকার দখলদারি নিয়ে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং দুলাল সরকারের মধ্যে বিবাদ, কিন্তু যারা ধরা
পড়েছে, এখনো পর্যন্ত তারা যে 5 জন ধরা পড়েছে সেই 5 জনের মধ্যে এমন কেউ কেউ রয়েছে যারা এখানকার আরও একজন তৃণমূল নেতার খুব ঘনিষ্ঠ। শুধু ঘনিষ্ঠ নয়, তা পুলিশ মনে করছে যে এই দুজনের বিবাদকে সামনে রেখে নেপোয় দই মারার মতো আরও একজন প্রভাবশালীর খুব সবথেকে বেশি সুবিধা হতে পারে, এবং সেই সুবিধাটা কার হতে পারে তারও কি প্রচ্ছন্ন মদত নেই এখানে। কারণ যে সমস্ত ইতিমধ্যেই ধরা পড়েছে তার সাথে একেবারে সুব্রতোষ বুঝতে পারছি যে রাজনৈতিক ঘোলা জল তৈরি হচ্ছে এবং তার মধ্যে থেকে প্রকৃত দোষীকে খুঁজে বার করবার চেষ্টা চলছে। কি বলেছিলেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী, শুনুন আরো একবার। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। আপনারা দেখেছেন, কখনো আপনারা শুনতে পেয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে, কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও। গ্রেফতারের আগে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি কি বলেছিলেন আরো একবার শোনাবো। কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যু রাজনীতি করিনি। ব্লেম দেওয়া হচ্ছে, মানুষের মন তো আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, পুলিশ তদন্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সত্যটা একদিন বেরিয়ে আসে, এই সত্য বেরোনোর অপেক্ষায় বসে আছে। যার জন্যে আমরাও বড় মাহাতো এবং স্বপ্নে ভাবিনি যে এটা কোনোদিন আমাদেরকে ফের আর অপেক্ষায় আছি যে সত্যিটা বেরিয়ে আসুক। অবশ্যই চাই, আমিও চাই তদন্ত হোক, সত্যিটা উঠে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে পুলিশ প্রশাসনের উপরে ভরসা আছে, প্রশাসনের উপরে ভরসা আছে। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু বাবু, টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, এই নরেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হলো, দুলাল সরকারের খুনের ধৃত হিসেবে নরেন্দ্র তিওয়ারি গ্রেফতার হলেন, কি বলবেন আপনি? দেখুন, নরেন্দ্র তিওয়ারির উপরে আমাদের অনেকদিন ধরে সন্দেহ ছিল, কারণ এই যে আমাদের মিউনিসিপ্যালিটি ভোটের পরই অনেক গন্ডগোল করেছিল, তখন অনেককে বলেছিল যে আমি দুলাল সরকারকে মারবই। এক হচ্ছে, সেকেন্ড হচ্ছে স্বপন শর্মা, সে সিপিএম এর কন্ট্যাক্ট কিলার, এ প্রচুরবার আমার উপর আক্রমণ করেছে বোমগুলি নিয়ে, বাইরের ক্রিমিনালদেরকে নিয়ে। আমার বন্ধু বিমল প্রসাদ মারা গেছিল। তো এরা দুজনই হাত মিলিয়ে এই ঘটনা করেছে। কৃষ্ণেন্দু বাবু, রাজনৈতিক জমি দখলের একটা কথা কিন্তু উঠে আসছে, মানে অভিযোগের তীর রাজনৈতিক জমি দখলের দিকেই যাচ্ছে, এ বিষয়ে আপনার কি মতামত? রাজনৈতিক জমি দখল না, এটা হচ্ছে নিজেদের স্বার্থটা সিদ্ধি করার, এটা রাজনৈতিক না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে।